আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। যে ক্ষতিগ্রস্ত আমরা বলতে পারবো না যে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। এখন বর্তমানে 5 লাখ টাকা দিয়েছি, আমরা 5 লাখ টাকা কমপ্লিট করে দিয়ে দিয়েছি। আমরা টাকা নিছে ঠিকই, পরে ওনারা মানে ওই টিকিট অন্য বেশি দামে অন্য জায়গায় বিক্রি করে ফেলাইছে। তো আমাদেরকে আর কি টিকিট দেয় নাই। টিকিট তারা 2টা আনছিল, চওড়া দামে পাইছে দেখে তারা অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে, আমাদেরকে দেয় নাই। এখন আমরা কিছু করার নাই, এখন শুধু আল্লাহর উপর আমরা ভরসা ছেড়ে দিচ্ছি। অবশ্যই আমরা শাস্তি চাই, এটা নির্দিষ্টমূলক একটা শাস্তি চাই আমরা সরকারের কাছে, এটাই আমাদের অনুরোধ। আমার ভাই আজকে গত পরশুদিন ঢাকা বনানীতে আমরা আসছিলাম, আমাদের কাছ থেকে 5,000 এবং কি 1,000 টাকা নিছে। নেওয়ার পর আমাদেরকে ভুয়া একটা টিকিট দিয়ে আর পাসপোর্ট দিয়ে এখন বলতেছে তোমরা এয়ারপোর্টে যাও, এয়ারপোর্টে যাওয়ার পর তোমাকে ফেলাই দেবে। এখানে এসে দিয়ে আমাদেরকে রিসিভ করতেছে না। এজেন্সির নাম আমরা বলতে পারি না সঠিক, কিন্তু আমার ছোটো ভাই যে কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছে উনি পাসপোর্ট আর টিকিট একসাথে দিছে। আমাদের বলছে যে আজকে টিকিট দেবে, গতকালকে টিকিট দেবে। তো টিকিটের কথা বলে আজকে মনে করেন কালকে সন্ধ্যা থেকে আমাদেরকে এখানে এনে বসাই রাখছে। আমাদের টিকিট এখন পর্যন্ত দেয় নাই, ঠিক আছে। ফোনেও খালি ভয়েস দেয়, বলতেছে যে এখন দিচ্ছি 10 মিনিট পরে দিচ্ছি, দেয়ই না এখন পর্যন্ত। এই যে এখন তাও আমাদের হাতেই নেই। এখন মনে করেন তারা বলতেছে যে এখন আপনাদের মতো করে আপনারা টিকিট খুঁজে নেন। এখন আমরা টিকিট কোথায় পাবো? এই যে আমাদের টাকা পয়সা, এত টাকা পয়সা, আমরা এতগুলো লোকজন, হাজার হাজার লোকজন, যাইতে পারতেছি না, এত টাকা পয়সা আমরা এখন কি করব? আমাদের সর্বোচ্চ দিয়েই তো টাকা পয়সা জমা দিয়েছি, বাইরে যাব, ঠিক আছে। তারপরে ভালো থাকার জন্য আমরা বাইরে যাচ্ছি। এখন যদি আমাদের সর্বোচ্চটা দিয়েই তো আমরা চেষ্টা করছি। মোহাম্মদ নোমান আহমেদ, ওনার ট্রাভেল এজেন্সি হচ্ছে আপনার সাউথ পয়েন্ট, গুলশান 1 নম্বরে ওনাদের অফিস, ঠিক আছে। ওখান থেকে আমাদের টিকিট দেওয়ার কথা, টিকিট দেয় নাই। ওনারা আমাদের 3 দিন ঘুরাইছে, টিকিট দেয়নি। টাকা নিছে ঠিকই, পরে ওনারা মানে ওই টিকিট অন্য বেশি দামে অন্য জায়গায় বিক্রি করে ফেলাইছে। তো আমাদেরকে আর কি টিকিট দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, যাতে এই ব্যাপারটার দিকে তার দৃষ্টি দেওয়া হোক, যাতে হাজার হাজার লোক, এই বিদেশগামী লোকগুলা যাদের কর্মসংস্থানের জন্য যাচ্ছে এবং বাংলাদেশ বেকারত্বের দেশ, এই বেকারত্ব দূর করার জন্য তারা সবাই বিদেশে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে একটু আবেদন জানাচ্ছি, সঠিকভাবে বিচারটা চাচ্ছি। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। যে ক্ষতিগ্রস্ত আমরা বলতে পারবো না যে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। এখন বর্তমানে 5 লাখ টাকা দিয়েছি, আমরা 5 লাখ টাকা কমপ্লিট করে দিয়ে দিয়েছি। আমরা আজকে ঢুকতে হবে, কিন্তু আমরা কোনো কিছু পাইতেছি না। টিকিট সব কিছু খালি টিকিটটা পাইতেছি না। আমার এজেন্সি হচ্ছে নোমান। আমরা মনে করেন যে টাকা দিয়েছি, ঠিক আছে। আমাদের কাছে খালি পরশুদিন ফিঙ্গার দেওয়ার কথা ছিল। সো আমাদের পরশুদিন অফিসে নিয়ে বই রাখছে, বলছে যে হবে, ঠিক আছে। তো হ্যাগো ভিতরে নিয়ে ওই মানে যে ফিঙ্গার অফিসে আর হ্যাগো ভিতরে কি একটু ঝামেলা হয়েছে, ঠিক আছে। মানে টাকা দেওয়া নেওয়ার ভিতরে কিছু ঝামেলা হয়েছে। তারপর আমাদের ওই দিন ফিঙ্গার দেয় নাই। পরের দিন আবার আবার ওই কেমন জানি টাকা দিয়া মানে টিকিট ছাড়াই আমাদের ফিঙ্গার নেছে। তারপরে বলছে যে আপনারা ওই এয়ারপোর্ট যান, আর এই জায়গায় ফিঙ্গার দিয়ে এয়ারপোর্ট যান, আপনাকে এই টিকিট আমরা এয়ারপোর্ট দিয়ে আপনাকে মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠাই দেবো, ঠিক আছে। তারপরে আমরা এই গেছে কাল সন্ধ্যায় আইছি, তো সারা রাত বই রয়েছি, এখন পর্যন্ত বই রয়েছি। খালি কিছুক্ষণ পরে দেবো এই মানে এরকম যেগুলো ফোন তো ভেহিকেল কইতে, ঠিক আছে। এখন কইতেছে যে ভাই আপনারা আপনাকে মতন টিকিট কিনে লন। টিকিট তারা 2টা আনছিল, চওড়া দামে পাইছে দেখে তারা অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে, আমাদেরকে দেয় নাই। আমাদেরকে আসতে বলছে, 2 দিন হয়েছে আমরা আসছি এই জায়গায়। কারা বলছে? এটা এজেন্সি বলছে।